হ্যালো এভরিওয়ান, এই ব্লগসটা কিন্তু আমাদের থাইল্যান্ডের সেকেন্ড ডে থার্ড ব্লগস। তোমাদেরকে বলেছিলাম এর আগেই যে ফার্স্ট ডে কিন্তু আমাদের ব্যাংককে গণেশ চতুর্থীতে ডান্স ফেস্টিভ্যাল ছিল, আর সেকেন্ড ডে কিন্তু আমাদের পাটেয়াতে ডান্স ফেস্টিভ্যাল হচ্ছে, এখন দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে সবাই ডান্স প্রোগ্রামের ভীষণভাবে একদম মেতেছিলাম, খুব মজা করেছি সবাই মিলে। আমাদের সাথে রয়েছেন আমাদের গুরুজি শ্রী কোহিনুর সেন বরাট এবং আমার স্যার ছিলেন চন্দন গোস্বামী, সাথে আমরা সব ফ্রেন্ডসরা একসাথেই ছিলাম, সেখানে পারফর্ম করেছি এবং ছিল আরও অনেক গুণী শিল্পীরা। এবং আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের পর আমরা যে পারফর্মটা করছিলাম এতক্ষণ তোমরা দেখতে পারলে, সেটা কিন্তু একটা ইনস্ট্যান্ট কোরিওগ্রাফি করা হয়েছিল, আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই এই ডান্সটা আমরা ওখানেই আর কি অ্যারেঞ্জ করেছি। যাই হোক, আমাদের ফেস্টিভ্যালটা কিন্তু আজকেই শেষ, আর আমাদের কোনো ডান্সের কোনো প্রোগ্রাম নেই। দেন এখন আমরা রাতে ডিনার করব। এখানে যেহেতু গণেশ চতুর্থী ফেস্টিভ্যালটা ভীষণ বড় করে হয় থাইল্যান্ডে, তো সেই জন্য কিন্তু এইখানের পুরো মানে কি বলবো, সব রিচুয়ালগুলো খুব সুন্দর। এখানে প্রত্যেকটা খাবার ছিল কিন্তু, প্রত্যেকটা খাবার মানে কি বলবো, সব কটা খাবারই কিন্তু ছিল ভেজ। কোনো খাবার কিন্তু একটা খাবারও কিন্তু এখানে ননভেজ ছিল না। যেহেতু তারা ঠাকুরের প্রসাদ হিসাবেই এগুলো আমরা গ্রহণ করেছি এবং ঠাকুরের প্রসাদ হিসাবেই আমাদেরকে তারা এইগুলো দিয়েছেন, তো সেই কারণে প্রত্যেকটা বুফেতে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা একটা করে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা স্টলে। প্রত্যেকটা ফুড তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা খাবার কিন্তু ভেজ ছিল, কোনো খাবার কিন্তু এখানে ননভেজ ছিল না। এটা আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে অনেক আইটেম ছিল, মানে 35 থেকে 40টা আইটেম ছিল। আমি তো জাস্ট অবাক যে এত খাবার কখন খাবো, কখন শেষ করবো, আর কোনটা ছেড়ে কোনটা খাবো। এত খাবার তো একবারে খেতেও পারবো না। তোমরা দেখছো প্রত্যেকটা স্টলে নিয়ে যাচ্ছি। এখানে পাও ভাজি রয়েছে, এখানে এই যে আইটেমটা দেখছো এটা কিন্তু ছিল ডালিম আছে, যে আমাদের এখানে যেটা আমরা বেদানা বলি, সেই বেদানার কিন্তু পায়েস একটা, মানে দারুণ, এটা একটা ইউনিক খাবার লেগেছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু ওখানে হচ্ছিল একদম লাইভ, আগে থেকে কোনো রান্না ছিল না করা। প্রত্যেকটা খাবার ওখানে হচ্ছিল আর গরম গরম সার্ভ হচ্ছিল, মানে ওখানেই প্রত্যেকটা কুক করা হচ্ছিল। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা সবাই, আমার হাজব্যান্ড রয়েছে, সাথে রয়েছে আমার ফটোগ্রাফার অরিন্দম, সাথে রয়েছি আমি তো রয়েছি, দেখতেই পাচ্ছ, আমার স্যাররা রয়েছেন, আমার ছেলে রয়েছে। তো সবাই আমরা এখন একটু ডিনার করে নিচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমি একটু স্যালাড নিয়ে নিলাম, আর বাদবাকি খাবারগুলো দেখাচ্ছি। এখানে এটা একটা আলুর পকোড়া ছিল মেবি, ভুলে গেছি এখন, এতগুলো আইটেম তো মনে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তারপর ছিল একটা হোয়াইট সসেস পাস্তা ছিল, যেটা আমার ভীষণ ফেভারিট, কারণ এই পাস্তাটা আমার খুব ভালো লাগে খেতে। তারপর তো আরও অনেক আইটেম ছিল, সবগুলো বলে বোঝাতে পারছি না এখন। কুলচা ছিল, লুচি ছিল, সাথে ছিল চানা মশলা, অনেক কিছু। আর স্যালাডেরই তো প্রায় 6-7 রকমের আইটেম ছিল। মিষ্টির মধ্যে ছিল গোলাপ জামুন ছিল, আরও অনেক কিছু ছিল, পনিরের আইটেম ছিল 3-4টে, মানে সব কিছু মিলে একটা ফাটাফাটি খাওয়া দাওয়া করলাম আমরা ওখানে। সাথে কিছু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমাদের বুফেতেই থেকেই সব কিছু আমরা খাবার, এটা আমার প্লেটটা দেখো আমরা সার্ভ করেছি, আমার প্লেটটা আমি এইভাবেই সার্ভ করে নিলাম। আর প্রত্যেকটা খাবার দারুণ টেস্টি ছিল। আর এই যে এটা হচ্ছে কিন্তু সেই ডালিমের পায়েসটা, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। গোলাপ জামুনগুলো ভীষণ সুন্দর ছিল, ওখানেই একদম গরম গরম বানানো হচ্ছিল। এই যে সাইজগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরো রসালো, একদম রসে একদম চুবে পুরো ফাটাফাটি লাগছে দেখতে, আর খেতেও দারুণ ছিল। আমি একটু স্যালাডটা বেশি খাই, সেই জন্য আরেকবার আমি একটু স্যালাডটা নিয়ে নিলাম, কারণ শসাটা আমার খেতে ভীষণই ভালো লাগে, আর গরমকালে তো হলে সেটা কথাই নেই। যাই হোক, আরেকটু কিছু টুকটাক জিনিসগুলো নিয়ে নিচ্ছিলাম, আর সবাইকেই মোটামুটি সার্ভ করে দিচ্ছিলাম এইখানে। এটা মনে হয় মেবি পোলাও ছিল, যাই হোক অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি। এখানে কিছু মিষ্টির আইটেম ছিল, আর রাইস তো ছিলই, কারণ আমরা যতই হোক বাঙালি, একটু ভাত না খেলে হয় না, বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে একটা ধোকার তরকারি ছিল, যেটা পোস্ত দিয়ে সব কিছু দিয়ে দই দিয়ে করা হয়েছিল এই ধোকাটা, আর কাটিংগুলো খুব সুন্দর করেছিল একদম।
যাই হোক সবকটা খাবার মিলে কিন্তু মানে অসাধারণ ফেভারিট একদম। এই জন্য ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ এতগুলো আইটেম আমি ভাবলাম তোমাদেরকে দেখাবো সেই কারণে। তো যাই হোক আমাদের পার্টির অনুষ্ঠান কিন্তু দারুণ হয়েছে। এর পরের যে ভিডিওগুলো আসবে এবার কিন্তু সবটাই ট্যুর, মানে আমাদের থাইল্যান্ড আর পাটিয়া যে আমরা ট্যুর করেছি, কোথায় কোথায় গেছি, কী কী করেছি, সেগুলোই কিন্তু এরপর ভ্লগে আসবে। এই যে এতদিন ধরে তোমরা যে 2-3টে ভ্লগ দেখলে আমাদের থাইল্যান্ডের, এগুলো কিন্তু আমাদের ডান্স ফেস্টিভ্যাল নিয়েই ভ্লগগুলো ছিল, কারণ ডান্সের যেহেতু অনুষ্ঠানে গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর বাদবাকি এখন যে ভ্লগসগুলো আসবে সেগুলো কিন্তু সবটাই আমাদের ট্যুর নিয়ে আসবে। তো যাই হোক এখান থেকে একটু পাওভাজিও নিয়ে নিয়েছিলাম। সব কিছু মিলিয়ে একটা দারুণ সন্ধ্যা আমরা কাটালাম। পাটিয়ার অনুষ্ঠান দারুণ হয়েছে, সেখান থেকে আমরা আবারও ডাক পাবো এটাই আমরা শুনেছি। আমাদের অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে, তারা খুব স্যাটিসফাইড এবং তারা ভীষণ খুশি, আবারও ডাক পেলে যাব। তোমরা ভালো থেকো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা।